এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদেরকে সর্বপ্রথম যেই জিনিসটা ভাবিয়ে তোলে যে আমি কোন বইটা কিনবো, কারণ বাজারে হাজার হাজার ধরনের একই সাবজেক্টের বই আছে, বিভিন্ন লেখকের বই আছে। মিহির জিকে পড়বো নাকি জুবায়ের জিকে পড়বো, মাস্টার্স পড়বো নাকি কম্পিটিটিভ ইংলিশ পড়বো, মানে এই ধরনের বইগুলা আমাদেরকে অনেক কনফিউজড করে ফেলে। আজকে আমি তোমাদের সাথে কিছু বই সাজেস্ট করব, আর এই যে বইগুলা সাজেস্ট করব, এই বইগুলা যদি তুমি অ্যাডমিশন সময়ে ভালোভাবে শেষ করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি আমি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তুমিও বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। জাস্ট একটু খেয়াল করে দেখো। দেখো, সর্বপ্রথম তোমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে তুমি বাংলায় কেমন করবে। বাংলায় যদি তুমি ভালো মার্ক তুলতে পারো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে, কারণ ইংলিশে আমরা যারা আর্টস থেকে বি ইউনিটে পরীক্ষা দিই তারা কিন্তু বেশিরভাগ সময় দুর্বল থাকি ইংলিশের ক্ষেত্রে। ঠিক আছে, এই জায়গায় তুমি যদি বাংলাটা একটু বেশি ভালো করতে পারো, কারণ ইংলিশে দেখাচ্ছে সবার মোটামুটি সেম মার্ক থাকে, তো বাংলায় যদি তুমি একটু বেশি ভালো করতে পারো, যেমন ধরো রাবিতে 35 মার্কের ভিতরে আমি পেয়েছিলাম 32, তুমি যদি এমন যদি 29, 30, 32 যে কোনো কিছু যে কোনো নাম্বার পেতে পারো, তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে সব থেকে টপ সাবজেক্টে পড়তে পারবে। তো এখানে একটু খেয়াল করে দেখো যে বাংলায় সর্বপ্রথম আমাদের যে বিষয়টা পড়তে হবে যে আমাদের যে সাহিত্য পাঠ, মানে এক কথায় আমাদের যে বোর্ড বইটা, এই বোর্ড বইটা থেকে আমি তোমাকে বলছি, তুমি যদি একজন নতুন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো, যারা সেকেন্ড টাইমার আছো তারা তো আমাদের পেজের সাথে যুক্ত আছো, তারা তো জানোই। আমি তোমাকে বলছি যে তোমার বাংলার 50%-এর উপরে, মানে 50% প্লাস কোশ্চেন আসবে সাহিত্য পাঠ থেকে। সুতরাং তুমি যদি সাহিত্য পাঠ বইটা খুবই ভালোভাবে শেষ করতে পারো, তাহলে কিন্তু তোমার বাংলার 50%-এর উপরের প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। সাহিত্য পাঠের ভিতরে তুমি লেখক পরিচিতি পড়তে পারো, তারপরে তোমার শব্দার্থ খুবই ভালোভাবে পড়তে হবে, এইগুলা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য তো তুমি বাংলায় ধরতে পারো এই সাহিত্য পাঠটা একটা বাইবেল, কারণ এই সাহিত্য পাঠে যদি তুমি ভালো করতে পারো তাহলে দেখবে যে রিটেনে তুমি খুবই ভালো করবে বাংলায়। আচ্ছা, তারপরে আসি সহপাঠ। ঠিক আছে, সাহিত্য পাঠের সাথে সহপাঠ পড়াটা গুরুত্বপূর্ণ, কারণ সহপাঠ থেকে দেখা যাচ্ছে প্রতি বছর অনেক প্রশ্ন এসে থাকে। তো তারপরে দেখো যে এইটার সাথে সাথে তুমি অভিযাত্রী বইটা ফলো করতে পারো, কারণ বাংলাদেশি অ্যাডমিশন ক্যান্ডিডেটদের সব থেকে পছন্দের যে বইটা সেটা হচ্ছে অভিযাত্রী বই, এবং এই বইয়ে খুবই সুন্দরভাবে প্র্যাকটিস দেওয়া আছে, তারপরে সুন্দরভাবে তোমার যে অধ্যায়গুলো আছে সেগুলো গুছিয়ে দেওয়া আছে। সুতরাং তুমি যদি অভিযাত্রী বইটা খুব ভালোভাবে পড়তে পারো, এই সাহিত্য পাঠটা যদি তুমি পড়ো, এই সাহিত্য পাঠটা যদি একটু ভালোভাবে মনে রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে অভিযাত্রী বইটা একটু ফলো করতে হবে। কেন ফলো করতে হবে? অভিযাত্রী বইয়ে দেখা যাচ্ছে সাহিত্য পাঠে অনেক ধরনের সিকোয়েন্স আছে, তারপর অনেক কাহিনী আছে, যেইগুলা তুমি এখানে বইয়ে দেখাচ্ছে এক লাইনে পাবা, এই অভিযাত্রী বইয়ের ভিতরে ওইটা সুন্দর করে ফটো দেওয়া আছে, বিভিন্নভাবে বিশ্লেষণ করা আছে। সুতরাং তোমাকে এই অভিযাত্রী বইটা কিনতে হবে এবং অভিযাত্রী বইটা খুব ভালোভাবে পড়তে হবে। তার সাথে তুমি অভিযাত্রীর যে এটিএম, মানে এক টানা মুখস্থ, ঠিক আছে, এই বইটা তোমার মেমোরাইজিং বাংলা যে আইটেমটা আছে সেই জন্য কিন্তু তোমাকে পড়তে হবে। সুতরাং এই যে চারটা বই আছে, এই চারটা বই যদি তুমি খুব ভালোভাবে পড়তে পারো, শেষ করতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি আর্টস থেকে পরীক্ষা দিতে যাও, দেখবা যে তুমি সব কমন পাচ্ছ। ঠিক আছে, একটা দুইটা বাইরের থেকে আসতে পারে, কিন্তু যদি এইগুলা পড়ো তাহলে কথা দিচ্ছি 99% কমন পাবে। তারপরে দেখো ইংলিশের যে বিষয়টা আছে, আমরা কিন্তু আর্টসে যারা আছি ইংলিশটা খুবই ভয় করি। সুতরাং ইংলিশে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, তোমাদের যে টেক্সট বুকটা আছে সেই বুকের যে ভোকাবুলারি গুলো আছে, টেক্সট বুকের লাস্টের যে এক্সাম্পল গুলা দেওয়া আছে দেখাচ্ছে, তারপর ওয়ার্ড মিনিং আছে, ওইগুলা খুব ভালোভাবে পড়তে হবে। এই টেক্সট বুকটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তুমি ইংলিশে অনেক এগিয়ে যাবে, তোমার ভোকাবুলারি স্ট্রং হবে, কারণ ইংলিশের ভোকাবুলারির কোনো শেষ নাই। প্রতিদিন নতুন নতুন ভোকাবুলারি তৈরি হচ্ছে, তুমি কত পড়বা কত থোবা, তাই না? সুতরাং তোমার আয়ত্তের ভিতরে যেইগুলা থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে সেইগুলাই তোমাকে বারবার করে পড়তে হবে। তারপরে দেখো যে অ্যাডমিশনের যে টেক্সট হ্যাকস বুকটা আছে, তো এই টেক্সট হ্যাক বুকটা হচ্ছে হাসান জামান ভাই ঢাবিতে পড়াশোনা করছে, ঢাবির ইংলিশ বিভাগে। তো এই বুকটার তুমি যদি ফলো করো, তাহলে তুমি যদি ঢাবির একজন ক্যান্ডিডেট হয়ে থাকো পরীক্ষার, তাহলে তুমি রিটেনে কিন্তু খুবই ভালো করবে। তার সাথে তুমি মাস্টার্স বুকটা পড়তে পারো, কারণ মাস্টার্স বুকটা
অনেক দিন ধরে বিভিন্ন জব প্রত্যাশীরা পড়ছে, তারপরে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা পড়ছে। এই মাস্টার্স বইটায় খুবই সুন্দরভাবে তোমাদের গ্রামার গুলা দেওয়া আছে। এইগুলা যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তুমি গ্রামারেও অনেক ভালো করবে। তার সাথে তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, এই মাস্টার্স বইয়েরই আমার একটা সংস্করণ আছে, মাত্র 30 পেজের একটা বই আমি লিখেছি মাস্টার্স বই থেকে কেটে, ঠিক আছে? শর্টকাট, জাস্ট মাস্টার্স বইয়ের যে রুলস গুলো আছে ওইগুলা শর্টকাট করে কিভাবে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট আয়ত্তে নিতে পারে সেই বিষয়টাই আমি খেয়াল করে এই বইটা লিখেছি। তোমরা যদি এই বইটা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবে। তো ইংলিশের জন্য এই 3টা বই যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনে ইংলিশ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তারপরে দেখো যে জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের সাজেশন শুনি, সাজেশন শোনার পরে মিহির জিকে, জুবাইর জিকে, আরো বিভিন্ন যেসব জিকে টিকে আছে বইটই, সেইগুলো আমরা একসাথে কিনে নিয়ে এসে এবার প্রতিটা বই আমরা পড়া শুরু করি কিন্তু শেষ করতে পারি না, ঠিক আছে? অ্যাডমিশনে তোমাকে চান্স পেতে হলে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমার কনফিডেন্স লেভেলটা আগে বৃদ্ধি করতে হবে। তোমার যদি ভিতরে কনফিডেন্সই না থাকে যে তুমি চান্স পাবা, তোমার পড়া সব হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় এমনিতেই গুলিয়ে ফেলবা। কারণ অ্যাডমিশনে 100 জনের থেকে মাত্র 1-2 জন হয়তো চান্স পাই, হারে। তো দেখো এই যে মিহির জিকে আছে, জুবাইর জিকে আছে, কেউ MP3 পড়ে, ঠিক আছে? তুমি কি করবা, তুমি কিন্তু এই 2-3টা বই কিনতে যাবা না, তুমি এখান থেকে যে কোনো একটা বই তুমি ফলো করবা এবং এই বইটা শেষ করবা, জাস্ট এনাফ। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি জাস্ট এই 3টা বইয়ের যে কোনো একটা বই কিনে যদি সম্পূর্ণ শেষ করতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে জিকেতে তোমার কোনো সমস্যাই থাকবে না। আর সাথে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, মানে সাম্প্রতিক যুগের জন্য, বা আর যেই আদার্স যে বইগুলো আছে সেইগুলা কিন্তু তুমি পড়তে পারো, ঠিক আছে? তো এই বইগুলা যদি তুমি ফলো করো তাহলে তুমি কিন্তু 100% একটা ভালো সাবজেক্টে চান্স পাবে। জাস্ট চান্স পাবে এমন না, ভালো একটা সাবজেক্টে চান্স পাবে। তো এখানেই আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।